আজ ঝড় বৃষ্টির মধ্যে আমাদের দোকানে যে এমন অবস্থা হবে আমরা ভাবতেও পারিনি। আমাদের সকালে ফার্স্টে কাজ থাকে মোমো করা, তো মোমো টোমো করতে করতে তারপরে রাহুল এখানে প্যাঙ্কো করতে থাকে, তারপরে আমিও মশলাপাতি সব দিয়ে এক এক করে সব মশলাগুলো রেডি করতে থাকি। ততক্ষণে যে জিপ্টো থেকে অর্ডারগুলো দিয়েছিলাম অর্ডারগুলো ততক্ষণে এসে পড়ে। আর আজকে 1 টাকায় পেয়েছিলাম ডার্ক ফ্যান্টাসি, যার দাম হলো 50 টাকা, কিন্তু আমরা পেয়েছিলাম 1 টাকা। আর এখানে রাহুলেরও প্রায় প্যাঙ্কোর কাজ কমপ্লিটের পথে, পাশাপাশি সায়নও চিকেন ভাপাগুলো মুড়িয়ে ফেলছিল এক এক করে। আর আমাদের এখানে প্রায় মোমো কমপ্লিট হয়ে যায়। তারপরে লাস্টে থেকে চাউমিন বয়েল করা, চাউমিনগুলো সব বয়েল করে সবাই এক এক করে খেতে বসে পড়ি, সবাই একসাথে খেয়ে দিয়ে তারপরে আমরা চলে যাই দোকানের দিকে। দোকানে এসে দোকান খুলতে খুলতেই দেখি এই দাদা প্রায় আধা ঘন্টা থেকে বসে আছে আমাদের দোকানে। দাদার মেয়ে ছিল আজকে বার্থডে, তাই আমাদের দোকান থেকে আজকে অনেক কিছু নিয়ে গেল পার্সেল দাদা। ততক্ষণে দোকানে পড়ে যায় ভিড়। তারপরে আমাদের 90 টাকার কম্বো অর্ডার আসে, এই দাদাকে একটা 90 টাকার কম্বো দিয়ে এই বোনকেও একটা কম্বো দিয়ে দিলাম। আর এদিকে রাহুলও কন্টিনিউ ক্রিসপি চিকেন করতে থাকে। ততক্ষণে এই দিদিভাই আসে, দিদিভাই বলছো 3টে কম্বো নেবে, তো দিদিভাইকে 3টে কম্বো দিয়ে তারপরে এই দুজনকে 2টো কম্বো দিয়ে দিলাম। আর এখানে জমজমার দোকানে ভালোই থাকে, ততক্ষণে শুরু হয়ে যায় ঝড়। আর এমন ঝড় দিয়েছে যে আমাদের দোকানের তাঁবুটা পেছনের দিকে উড়িয়ে নিয়ে চলে গেছে। তার মধ্যে শুরু হয়ে যায় প্রচন্ড বৃষ্টিপাত। আর সেই বৃষ্টির মধ্যে দাদা ভিজে ভিজে এসে 2টো কম্বো আর 4টে চিকেন ভাপা নিয়ে এলো খেতে। আর এমন জোরে বৃষ্টি নেমেছিল যে আমাদের দোকানে কাস্টমাররাও প্রায় সবাই ভিজেই গেছিল। আর সেই মুষলধারে বৃষ্টির মধ্যে আমাদের পাড়ার থেকে এক দাদা দিদি এসে পড়েছিল আমাদের দোকানে খাবার নিতে। তাদেরকে সব খাবারগুলো দিয়ে আমাদের প্রায় সব আইটেম শেষই হয়ে গেছিল বৃষ্টি পড়ার আগে। তারপরে লাস্টের দিকে এই দাদা আসে, দাদার ছিল অনেক কিছু অর্ডার, তো দাদার অর্ডারগুলো সব নিয়ে দাদাকে দাদার পার্সেলগুলো দিয়ে দিলাম। তারপরে এই দাদা আসে, লাস্টে কিছু আইটেম বাকি ছিল, তো দাদাকে সেই আইটেমগুলো সব ভেজে দাদাকে সব পার্সেলগুলো দিয়ে দিলাম।